তো দেখো কোথায় যাচ্ছি আমরা, আশা করি সবাই চিনি এই জায়গাটা। কাঁচরাপাড়া বাগনোড় ফুচকা পাড়া, যেখানে 10 টাকায় 10টায় ফুচকা পাওয়া যায়। তো চলে আসলাম এখানে ফুচকা পাড়ায়। আদার সবাই জানো পাড়ায় 10 টাকায় 6টা 5টা করে ফুচকা দেওয়া হয়, কিন্তু এটার নামই হচ্ছে ফুচকা পাড়া, কারণ এখানে পুরোটাই ফুচকা যে যার মতো বাড়িতে তৈরি করছে, আর এখান থেকেই পাইকারি দামে মানুষকে দেওয়া হচ্ছে। তো ওই জন্যই ওরা ঘরে বসে বসে এই ফুচকাগুলো সেল করে, এবং 10টায় 10 টাকার 10টাই দেওয়া হয়। যেরকম বাইরে চাটনি ফুচকা যেরকম 20-30 টাকার হয়, সেখানে এখানে 20 টাকা করে দেওয়া হয়, মানে অনেকই সস্তা। তো দেখে না, এটা একদম গঙ্গার একদম লাস্ট মাথায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আশেপাশে চারিদিকে ফুচকা বসে। তো সেদিন আমরা গেছিলাম, অনেকটাই রাত হয়ে গেছিল, 8:30 পৌনে 9টা বেজে গেছিল বলে অর্ধেক ফুচকাওয়ালারা উঠে গেছিল। আর দেখো আমরা এখানেই এসে খাই, যতবারই আসি আমরা এখানেই খাই, আর অন্য কোথাও খাই না, আমাদের এখানেই ভালো লেগেছে। তো এখানেই খাই, আর নেক্সট টাইম কোথাও আমরা ট্রাই করিনি, আর করার ইচ্ছাও নেই, কারণ ওনার কাছেই যখন ভালো লেগেছে তো যতবার যাই ওনার কাছেই খাই। তো আর দেখতেই পারছো এখানে সামনে দেখো একটা মন্দির আছে এপাশে, আর দোলনা আছে যেখানে বাচ্চাদের জন্য দোলনা লাগানো হয়েছে, মানে 12 মাসেই ওই দোলনা থাকে। তো দেখো এই মাসির কাছে আমরা চলে আসি, যখনই আসি এই মাসির কাছে আমরা ফুচকা খাই। আর দেখতেই পাচ্ছ ওই যে আমার পিছন দিকে দেখো যে লাইট জ্বলছে, ওটা একটা মন্দির। আর আমার এই পাশে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে যেসব ঠাকুরগুলো ভাসান দেয় না, সেসব ঠাকুরগুলো এই গঙ্গার ধারে রেখে দিয়ে চলে যায়। একটু পরেই আমি তোমাদেরকে জুম করে দেখাবো, ভালো করে দেখবে। ওই যে দেখো, দেখতে পাচ্ছ তো ঠাকুরগুলো, ওগুলো ওরা ভাসান না দিয়ে ওরা এরকমই রেখে যায়, ঝড় বৃষ্টি তুফান মানে 12 মাসে জল ধুয়ে ঠাকুরগুলো এমনি নষ্ট হয়ে ওখানেই রয়ে যায়। আর ওয়েদারটা খুব ভীষণই খারাপ ছিল, কারণ গরমের সাথে সাথে ঠান্ডাটাও হঠাৎ করে পড়ে গেছিল। আর দেখো অনেকটা রাত হয়ে গেছিল বলে ওই কাকুটাও সব দোল্লা মোল্লা গুলো প্যাক করে নিচ্ছিল। আর ওয়েদার খুবই ঠান্ডা ছিল, গঙ্গার ধারে ছিলাম তো আরো খুবই ঠান্ডা লাগছিল। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে লাইট জ্বলছে, এটা হচ্ছে মন্দির। তো যাই হোক, ওই মাসির কাছে আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। মাসি জিজ্ঞাসা করছে যে বাচ্চাগুলো আজকে নিয়ে আসোনি। তো আজকে আমরা পুরো একাই গেছিলাম, বাচ্চা নিয়ে যাইনি, কেন আমার বাচ্চাটাও দিদার বাড়ি ঘুরতে গেছিল। তো দেখো এখানে বট গাছ দেখতে পাচ্ছ, অনেক অনেক বছর পর আমি এই বট গাছ দেখছি। যখন আমি ছোট ছিলাম তখন আমার বাড়ির কাছে একটা বট গাছ ছিল, এখন এরম বট গাছ চট করে রাস্তায় দেখা যায় না। তো ওই যে দেখতেই পাচ্ছ কিরকম কত সুন্দর লাগছে দেখতে, আর ওইদিকে ঠিক নৌকাগুলো রাখা আছে। তো আরো আগে আসলে পরে নৌকাতে অনেক সময় মানে মানুষও বসে থাকে, কিন্তু আজকে